ব্রাজিলের বেলেনে বিশ্ব জলবায়ু সম্মেলন কেন্দ্রে আগুন লাগে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে। সম্মেলন কেন্দ্রের প্রবেশমুখে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড সহ এশিয়ার বিভিন্ন দেশের প্যাভিলিয়ন সংলগ্ন একটি ফাঁকা জায়গায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কয়েকটি প্যাভিলিয়নে। জরুরি ঘোষণা দিয়ে সবাইকে সম্মেলন কেন্দ্র ত্যাগ করতে বলা হয়। পরে নিয়ন্ত্রণে আসে আগুন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইন্ডিয়া এবং ইতালির প্যাভিলিয়ন, বিশেষ করে এডিবি বা আফ্রিকান ব্যাংকের হয়তো ওখানে তখন দেখি যে আগুন জ্বলতেছে এবং ধোঁয়া চড়তেছে। আমরা যেটা এন্ট্রি গেট, আপনারা জানেন যে বাংলাদেশ প্যাভিলিয়নটা এন্ট্রি গেটের একেবারেই মুখে, সেই দিক দিয়ে আমরা বাংলাদেশ প্যাভিলিয়নে যারা ছিলাম সবাই বের হয়ে আসি। এদিন অংশগ্রহণকারী দেশগুলোর প্যাভিলিয়ন সহ পুরো সম্মেলন স্থলে ছিল শেষ মুহূর্তের ব্যস্ততা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত এবং স্বল্পোন্নত দেশগুলো নিজস্ব প্রস্তাবের পাশাপাশি জোটবদ্ধ হয়ে বিভিন্ন ইস্যুতে সকাল থেকেই দর কষাকষি চালিয়ে যাচ্ছিল। এর মধ্যে ব্যাঘাত ঘটায় আগুনের ঘটনা। তবে সমাপনী দিনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং অর্থায়ন সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এলডিসি কান্ট্রি, যার মধ্যে বাংলাদেশ এখনো আছে, কেবলমাত্র 3% অর্থ পেয়েছে অ্যাডাপ্টেশন কাজ করার জন্য। লস এন্ড ড্যামেজের জন্য এখনো কোনো ফান্ড পায়নি। অথচ আমরা জানি যে গ্লোবাল মেকানিজম যখন তৈরি হলো, গ্রিন ক্লাইমেট ফান্ড, তখন বলা হয়েছিল যে 50% যাবে অ্যাডাপ্টেশন, 50% যাবে মিটিগেশন। কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু তা ঘটছে না। ফসিল ফুয়েল লবি, এটা বলতেই হয় যে এখানে ফসিল ফুয়েল স্ট্রং লবি, এটা আমরা আজারবাইজান থেকে দেখেছি এবং এখানেও কিন্তু একটা বড় স্ট্রং লবি কাজ করছে যাতে এটা নিয়ে কোনো সিদ্ধান্ত না হয়। দেশগুলো, বিশেষ করে বাংলাদেশের মতো যে দেশগুলো আমরা আছি, আমাদের এখান থেকে খুব একটা কিছু পাওয়ার নাই। শেষ দিনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের জলবায়ু সম্মেলনের সার্বিক বিষয়ে বক্তব্য রাখার কথা রয়েছে। এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনা, ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থায়ন দেয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এজেন্ডায় শেষ মুহূর্তের দর কষাকষি চলছিল। সমাপনীর ঠিক একদিন আগে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা পুরো আয়োজনে ছন্দপতন ঘটায়। এবার শেষ মুহূর্তে কি ফলাফল আসে, কতটা ইতিবাচক ফলাফল আসে, সেটি দেখার অপেক্ষায় স্বল্পোন্নত দেশসহ পুরো বিশ্ব। ব্রাজিলের বেলেম থেকে প্রসূন আশিস, সময় সংবাদ।